বর্তমানে ভর্তি ও চাকরি পরীক্ষায় নকল প্রতিরোধের অজুহাতে নারী পরীক্ষার্থীদের যারা হিজাব পরানো কান ঢেকে রাখেন তাদের কানে কোনো ডিভাইস লাগানো আছে কি না সেটা দেখার জন্য পরীক্ষার পুরো সময় কান খোলা রাখতে বলা হয়। অথচ পরীক্ষা কক্ষে পুরুষ শিক্ষক ও পুরুষ শিক্ষার্থীরা উপস্থিত থাকে। এই অবস্থায় কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষকের এমন নির্দেশনা দেওয়া কি শরীয়ত দৃষ্টিকোণ থেকে বৈধ কিনা? উত্তর হলো যে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সমস্ত ফকিহগণ একমত এ বিষয়ে যে মেয়েদের কান তাদের সতর অন্তর্ভুক্ত। অতএব একজন মুসলিম নারী তার যে দিন চর্চা, তার যে ধর্মচর্চা, ধর্ম পালন, তার অংশ হিসেবে তার কান ঢেকে রাখতে হয়। আর আমাদের সাংবিধানিক অধিকার হিসেবে একজন মানুষ তার ধর্ম পালন করতে পারে নির্বিঘ্নে, তাকে বাধা দেওয়ার অধিকার কারণ নেই। অতএব পরীক্ষার হলে নকল প্রতিরোধের অজুহাত দিয়ে একজন মুসলিম নারী শিক্ষার্থীকে তার ধর্ম পালনে বাধা সৃষ্টি করা সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। অতএব এটি কোনো শিক্ষক করতে পারেন না। প্রশ্ন হলো তাহলে নকল প্রতিরোধের কি হবে? উত্তর হলো যে এইটার জন্য শিক্ষার্থীকে নারী পরীক্ষকদেরকে দিয়ে বা নারী দায়িত্বশীলদেরকে দিয়ে তাদেরকে চেক করে ঢোকানো যেতে পারে। আরও বহু বিকল্প এটার জন্য বের করা যেতে পারে। কিন্তু একজন মুসলিম নারী বা একজন মুসলিম পুরুষ যে কেউ হন না কেন তার ধর্ম পালনে বাধা সৃষ্টি হয় এরকম কোনো কাজ করার রীতিমতো তার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। এবং এগুলোর ফলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে দিন দিন তরুণদের মধ্যে আপনার এ ধরনের ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বা ইসলামোফোবিক মানুষগুলোর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। এটা দেশের জন্য বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোনো ভালো কিছু নয়। দায়িত্বশীল আচরণ করবেন, সেটি আমাদের প্রত্যাশা। এবং কেউ যদি ইসলামোফোবিক হয় তাহলে তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের কোনো কাণ্ড করার মধ্য দিয়ে তরুণদেরকে ক্ষিপ্ত করবেন অথবা মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করবেন, এটি কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হয় না। এবং এই ব্যাপারে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও এ ধরনের অন্যায় এবং এ ধরনের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।